بوجود إسرائيل وبتقسيم فلسطين প্রায় এক শতাব্দী আগে সৌদি আরবে প্রতিষ্ঠা হয় বাদশাহী। এরপর থেকে মাত্র একজন বাঘের বাচ্চা পেয়েছিল সৌদি আরব, যার এক গর্জনে কেঁপে উঠেছিল পুরো বিশ্ব। মাথা নত করতে বাধ্য হয়েছিল আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা। নিজেদের হাতে থাকা এক অস্ত্রে পুরো বিশ্বকে কুপঘাত করা সেই নেতার নাম বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ। জ্বালানি তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই আরবদের ন্যায়সঙ্গত দাবি আদায় করতে আমেরিকাকে বাধ্য করেছিলেন তিনি। সে সময় আরবদের দাবি মেনে নিয়েছিল ইসরায়েলও। বাদশাহ ফয়সালের জন্ম হয়েছিল রিয়াদে 1906 সালের 14 এপ্রিল। তার বাবা ছিলেন বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুল রহমান, মা ফাতিহ বিনতে ছিলেন আব্দুল্লাহ ওয়াহাবের পরিবারের সদস্য। রিয়াদ জয় করার পর ফাতিহ বিনতেকে বিয়ে করেন বাদশাহ আজিজ। ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদের বয়স যখন মাত্র 6 মাস, তখন মাকে হারান তিনি। বড় হন দাদা দাদির কাছে। তাদের উপরই নাতির প্রাথমিক শিক্ষার দায়িত্ব ছিল। বাবা আব্দুল আজিজ বিন আব্দুল রহমান প্রায়ই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতেন এবং বিশ্বাস করতেন যে ফয়সাল বিন আব্দুল আজিজ সেই দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে সক্ষম হবেন। আশির প্রদেশ নিয়ন্ত্রণের জন্য তাকে সশস্ত্র বাহিনী সহ সেখানে পাঠানো হয়। সালটা ছিল 1922। সেখানে তার রণনীতি সফল হয়। এরপর 1926 সালে তাকে হেজাজের ভাইসরয় করা হয় এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আব্দুল আজিজ বিন আব্দুল রহমানের মৃত্যুর পর বাদশাহ হন তার বড় ছেলে সৌদ এবং যুবরাজ হন ফয়সাল বিন আব্দুল আজিজ। রাজনীতির নানা মোড় পেরিয়ে 1964 সালের 2 নভেম্বর সৌদি আরবের শাসক হিসেবে ক্ষমতায় আসেন ফয়সাল বিন আব্দুল আজিজ। ক্ষমতায় বসেই বেশ কিছু জনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল দাস প্রথা অবলুপ্ত করে আদেশ জারি করা। এর বাইরেও বাদশাহ ফয়সালের রাজনৈতিক দূরদর্শিতা ছিল অসাধারণ। জ্বালানি তেলকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। এমনকি তার কথায় নাচতে বাধ্য হয় আমেরিকা ও দেশটির মধ্যপ্রাচ্যের মিত্র ইসরায়েল। 1973 সালের যুদ্ধে আমেরিকা ও ইউরোপ ইসরায়েলের পাশে দাঁড়ায়, আর মিশর ও সিরিয়ার পাশে তেল উৎপাদনকারী দেশগুলোকে একতাবদ্ধ করেন বাদশাহ ফয়সাল। সৌদির নেতৃত্বে তেল নিষেধাজ্ঞার কারণে বিশ্ব জ্বালানি সংকটের মুখে পড়ে। বিশেষ করে ইউরোপ ও পশ্চিমারা যে পুরোপুরি মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভর তা প্রকাশ হয়ে পড়ে। পরবর্তীতে আরবদের বেশ কিছু দাবি মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে 1974 সালের 18 মার্চ তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যদিও ইসরায়েল ঠিকই শয়তানি বজায় রেখেছিল। 1975 সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার শাটল ডিপ্লোমেসি মিশনে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোতে সফর করেন। তখন তিনি সৌদি আরব যান। সে সময় বাদশাহ ফয়সাল ফের তেলকে অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরেন। জানান ইসরায়েল যদি আরবদের সঙ্গে সমঝোতায় রাজি না হয় তাহলে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এভাবেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের দমিয়ে রেখেছিলেন বাদশাহ ফয়সাল।